হ্যালো এভরিওয়ান, কল্পনা করুন আপনি এমন এক স্থানে দাঁড়িয়ে আছেন যেখানে হাজার হাজার বছর আগে আল্লাহর ভয়ঙ্কর শাস্তি নেমে এসেছিল। আজও সেই ভূমি নীরবে যেন সাক্ষ্য দিয়ে যাচ্ছে, যারা আল্লাহর অবাধ্য হয় তাদের পরিণতি কত ভয়াবহ হতে পারে। অনেকে বিশ্বাস করেন বর্তমানে মৃত সাগরের আশেপাশের এলাকায় সেই জনপদ যেখানে নবী লূত আলাইহিসসালামের জাতির ওপর আল্লাহর শাস্তি নেমে এসেছিল। তবে একটি বিষয় পরিষ্কার করা বলা জরুরি, পবিত্র কুরআনে মৃত সাগর নামটি সরাসরি উল্লেখ নেই। ইতিহাস, ঐতিহ্য ও বহু আলেমের ব্যাখ্যায় এই অঞ্চলকে সেই ঘটনার সঙ্গে সম্পর্কিত বলা হয়। আজ আমরা জানব নবী লূত আলাইহিসসালামের জাতির ঘটনা, কেন আল্লাহ তাদের সতর্ক করেছিলেন, তারা কিভাবে সত্যকে অস্বীকার করেছিল এবং কিভাবে তাদের ওপর এমন শাস্তি নেমে এসেছিল যা যুগ যুগ ধরে মানুষের জন্য শিক্ষা হয়ে আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের শিক্ষাগুলো আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে সম্পর্কিত। আল্লাহ তাআলা মানবজাতির হেদায়েতের জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। তাদের একজন ছিলেন নবী লূত আলাইহিসসালাম। তিনি ছিলেন মহান নবী ইব্রাহিম আলাইহিসসালামের আত্মীয় এবং আল্লাহ তাকে একটি বিশেষ জাতির কাছে পাঠিয়েছিলেন। সেই জাতি সম্পদশালী ছিল, শক্তিশালী ছিল, কিন্তু আল্লাহর আদেশ মানত না। তারা প্রকাশ্যে গুনাহ করত, মানুষকে অন্যায়ের দিকে ডাকত এবং নবীর উপদেশ নিয়ে উপহাস করত। নবী লূত আলাইহিসসালাম দিন রাত তাদের বুঝিয়েছেন, বলেছেন আল্লাহকে ভয় করো, তওবা করো, অন্যায় ছেড়ে দাও, কিন্তু তারা তার কথা শোনেনি, বরং তাকে শহর থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। একদিন আল্লাহ পাঠানো ফেরেশতা মানুষের রূপে নবী লূত আলাইহিসসালামের বাড়িতে আসেন। লূত আলাইহিসসালাম বুঝতে পারেননি তারা ফেরেশতা ছিলেন। তিনি তাদের সম্মান দিয়ে ঘরে আশ্রয় দেন, কিন্তু শহরের লোকেরা খবর পেয়ে তার বাড়ির সামনে জড়ো হয়। তারা এই সতীরীদের নিয়ে অন্যায় উদ্দেশ্য পোষণ করেছিলেন। নবী লূত আলাইহিসসালাম বারবার তাদের নিবৃত্ত করতে চেয়েছিলেন। তিনি আল্লাহকে ভয় করার আহ্বান জানান, কিন্তু তারা একটুও ফিরে আসেনি। তখন ফেরেশতারা নিজেদের পরিচয় প্রকাশ করেন। তারা বলেন, হে লূত, আমরা তোমার রবের প্রেরিত ফেরেশতা, তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এরপর তারা নির্দেশ দেন রাতের শেষ ভাগে ঈমানদারদের নিয়ে শহর ছেড়ে চলে যেতে, আর পেছনে ফিরে তাকাবে না। কিন্তু লূত আলাইহিসসালামের স্ত্রী ঈমান আনেননি। তিনি অবাধ্যদের পক্ষ নিয়েছিলেন, তাই তিনি শাস্তির অন্তর্ভুক্ত হন। ভোর হওয়ার আগেই নবী লূত আলাইহিসসালাম আল্লাহর আদেশ অনুযায়ী শহর ছেড়ে বেরিয়ে যান। তারপর শুরু হয় ইতিহাসের অন্যতম ভয়াবহ শাস্তি। আল্লাহর নির্দেশে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম সেই জনপদকে উপরে তুলে উল্টে দেন। এরপর তাদের ওপর জোড়া মাটির পাথর বর্ষিত হয়। কোরআনে আল্লাহ তাআলা এই ঘটনার কথা বিভিন্ন সূরায় উল্লেখ করেছেন, যাতে মানুষ শিক্ষা গ্রহণ করে। সেই জাতির শক্তি, সম্পদ, অহংকার কোনো কিছুই তাদের রক্ষা করতে পারেনি, কারণ আল্লাহর শাস্তি যখন আসে তখন পৃথিবীর কোনো শক্তি তা ঠেকাতে পারে না। আজ বহু বছর মানুষ মৃত সাগরের আশেপাশের এলাকাকে সেই ঘটনার স্মৃতি হিসাবে দেখেন। তবে মুসলিম হিসাবে আমাদের মনে রাখতে হবে, নিশ্চিতভাবে যা কোরআন সহিহ হাদিসে এসেছে সেটাই আমাদের মূল ভিত্তি। এই ঘটনা শুধু অতীতের গল্প নয়, এটি বর্তমান ও ভবিষ্যতের জন্য সতর্কবার্তা। যখন মানুষ আল্লাহর আদেশকে তুচ্ছ করে, গুনাহকে স্বাভাবিক মনে করে এবং সত্যকে অস্বীকার করে, তখন আল্লাহর শাস্তি থেকে নিরাপদ থাকার কোনো নিশ্চয়তা থাকে না। প্রিয় দর্শক, মৃত সাগরের ঘটনা আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের জাগিয়ে তোলার জন্য। আমরা কি আল্লাহর আদেশ মেনে চলছি? আমরা কি গুনাহ থেকে তওবা করছি? আমরা কি কোরআনের শিক্ষা অনুযায়ী জীবন গড়ছি? নবী লূত আলাইহিসসালামের জাতির ঘটনা আমাদের শেখায় আল্লাহ অনেক সুযোগ দেন, কিন্তু মানুষ যদি বারবার সত্য প্রত্যাখ্যান করে তবে এক সময় শাস্তিও আসে। তাই আসুন আমরা সবাই আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, হারাম কাজ থেকে দূরে থাকি এবং কুরআন ও সুন্নাহর পথে চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক, সব ধরনের গুনাহ থেকে রক্ষা করুন এবং কিয়ামতের দিন নেককারদের অন্তর্ভুক্ত করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ইসলাম ভিত্তিক ইতিহাস ও কোরআনের সত্য ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।